নমস্কার বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি আবার একটা রেসিপির সাথে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মেথি পাতার রেসিপি। এটা কোনো অসাধারণ রেসিপি নয়, একদম ঘরোয়া সাধারণ রান্না, কিন্তু খেতে লাগে অসাধারণ। আসুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে 1 চামচ সরিষার তেল দিয়ে দিলাম। একটা শুকনো লঙ্কাকে 2 টুকরো করে দিয়ে দিলাম। 1/3 চামচ গোটা জিরে দিয়ে দিলাম। এবার ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। ফোড়ন থেকে যখন মিষ্টি সুন্দর গন্ধ একটা বের হবে, তখন একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ চৌকো করে কেটে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে পেঁয়াজটা ভেজে নেব। এবার আমি এর মধ্যে 1 চামচ আদা, রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। এটা দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব, যেন কাঁচা আদা ও রসুনের গন্ধটা চলে যায়। এবার আমি এর মধ্যে একটা বড় সাইজের আলু চৌকো করে কেটে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। 1/3 চামচ জিরে গুঁড়ো, 1/3 চামচ ধনে গুঁড়ো, 1/3 চামচ কাশ্মীর লাল লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো হলুদ ও একটা কেটে রাখা টমেটো ও কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। এক থেকে 1.5 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। এবার আমি 3 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দেব, তাহলে মশলাটাও কষানো হয়ে যাবে এবং আলুটাও কিছুটা সেদ্ধ হয়ে যাবে। আমি আবার 3 মিনিট পর ফিরে এলাম। একবার সমস্ত কিছু নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটাও কষানো হয়ে গেছে, আলুটাও হাফ সেদ্ধ হয়ে গেছে। আরও আমি এটা 1.5 থেকে 2 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব। কুচিয়ে রাখা কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি কিছুটা পরিমাণ চৌকো করে বেগুন কেটে রেখেছিলাম, এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। 2 থেকে 2.5 মিনিট মতো আমি বেগুনটা আলু এবং মশলার সাথে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। এবার আমি কিছুটা পরিমাণ মেথি পাতা কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছিলাম, এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবং 2 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। আমি আবার 2 মিনিট পর ফিরে এলাম। শাকটাও একটু কমে গেছে এবং শাক থেকে জল বের হয়ে গেছে। আমি সমস্ত কিছু একবার নাড়াচাড়া করে নিচ্ছি। আমি এই রান্নাতে এক্সট্রা জল দেব না। আবার আমি এটা 2 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দিলাম। আমি আবার 2 মিনিট পর ফিরে এলাম। একবার সমস্ত কিছু নাড়াচাড়া করে নিচ্ছি এবং চেক করে দেখে নেব সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করে নেব। বন্ধুরা, আজ আমার এই মেথি শাকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এভাবে যদি না বানিয়ে থাকেন অবশ্যই একবার বানিয়ে দেখবেন। পুরাতন বন্ধুরা তো অবশ্যই আমার পাশে আছে। নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, এখনও পর্যন্ত আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। তাহলে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।